এখন বিএনপি নির্বাচন যায়, এটা বড় অপরাধ। 7 সালের যে স্টেক হোল্ডাররা হাসিনাকে এত বছর এই নৃশংস একটি নরক রাজ্য সৃষ্টি করেছে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থায়, লোকাল কিছু স্টেক হোল্ডার আছে, তাদের নাম বলতে ভয় পায়, কারণ তাদের টানে গেলে যদি কেউ টুস করে গুলি করে মারা যায়। আবার বাইরের কিন্তু কিছু স্টেক হোল্ডার আছে, আমরা বলি বা না বলি, কেউ প্রকাশ্য বলি, কেউ প্রকাশ্য বলি না, সব কিছু মিলাই কিন্তু বাংলাদেশটা, এখান থেকে যারা ষড়যন্ত্র করে তারা এরকম স্টেক হোল্ডার জোগাড় করে, স্টেক হোল্ডার জোগাড় করে কিন্তু তারা ষড়যন্ত্রটা করছে 1-11 থেকে শুরু। এর সাথে যোগ হয়েছে লোকাল স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার গুলোর নাম বলছি না, আপনারা ধরে দিবেন। 7 সালের যে স্টেক হোল্ডাররা হাসিনাকে এত বছর এই নৃশংস একটি নরক রাজ্য সৃষ্টি করেছে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থায়, টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারা কিন্তু এর সাথে জড়িত। বিভিন্ন জঙ্গি নাটক টাটক সাথে ইত্যাদি ইত্যাদি বহুত কিছু আছে। অনেক তাদের চোখের ঘোর কাটছে যে না, ঘটনাটা তো ঠিক না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যারা বিদেশে থাকে, বাংলাদেশে লোকজন নানাভাবে বিভিন্ন পার্লামেন্টে অবস্থান নিয়ে নানা স্মারকলিপি দিতে 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 একটার সময় তাদের ঘোর কাটলো। একটু দেখি, এখন এসে দেখলো আসলে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সব নাটক, এক এক সময় এক একটা সৃষ্টি করছে। কমপক্ষে 2 থেকে 250 ইস্যু তৈরি করছে। সকাল ঘটনা লাগছে, হইচই লেগে গেল, নামতে নামতে বিকেলবেলা আরেকটা ঘটনা ছাপা ফেলে গেল। এইরকম না ব্যাপারটা? অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটে, আর যারা সমালোচনা করতে অভ্যস্ত তারা কোনো কর্মে অভ্যস্ত না, সমালোচনা খুব বলল। তখন বিএনপিও বলতো বিএনপি কি করে, মানে বিএনপি একদিক থেকে যায় আরেক দিকে যায়, খালি দৌড়ানোর মধ্যেই আসে। তার মানেটা কি? আসল ইস্যুটাকে ধরে রাখার জন্য একটার পর একটা তারা ঘটনা ঘটাচ্ছে। আজকে যে নির্বাচন নিয়ে যখন আলোচনা, তাদেরকে সমর্থন করে গেছে না। আজকে ওর থেকে কিছু কিছু কৌশল কি বর্তমানে যারা আছে তারা অবলম্বন করতে পারে না। এদের না হঠাৎ করে একটা ইস্যু হিসেবে না সীমান্ত আরাকানের চুক্তি, আবার কালকে বলেন না, থুকু বলে নাই, অর্থাৎ বিষয়টা চূড়ান্ত না। তো একটা ভিতরে কিন্তু একটা আলোচনা আছে, ইচ্ছা আছে, কিন্তু মানুষ যখন চারিদিক থেকে দলমত বিশেষে নেমে গেছে তখন আস্তে করে কিছু করছে। আবার কালকে আরেকটা ইস্যু দিয়ে ওইটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো। ইস্যু তো তৈরি করার দেওয়া তো খুব কঠিন কাজ না, খুব সহজ। এখন বিএনপি নির্বাচন যায়, এটা বড় অপরাধ। রাজনৈতিক ভাবে বিএনপি কখনোই প্রতিহিংসা রাজনীতি করে নাই। সে কারণে একটা সুবিধা আছে যে বিএনপির বিরুদ্ধে কিছু করলে তো কিছু হয় না। সে কারণে সবচেয়ে নিরাপদ বিএনপির বিরুদ্ধে লেখা বলা। তারা অব্যাহতিতে 17 বছর লেখছে, এখনো লেখে। এখন কায়দাটা একরকম, তখনকার কায়দাটা ছিল আরেক রকম, ঠিক কিনা? তো সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই, সেই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখা যাবে না। তখন বিএনপির দোষ ত্রুটি এইটা সেটা নানা কথা প্রতিদিন একটা না একটা আসত। এখন তো কথা বলতে কোনো বাধা নাই। এখন যতটা না 16 বছরের কাহিনী, অত্যাচারের কাহিনী পত্রিকায় পাই, তার চেয়ে বেশি কাহিনী পাই বিএনপির বিরুদ্ধে। কারণ কাহিনী লেখারই অভ্যাস। সংবাদপত্রের স্বাধীনতা
মানে কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা না। সংবাদপত্রের পাতার মালিক হল প্রকাশক মালিক। মালিক স্বাধীন হলেই কিন্তু সাংবাদিক স্বাধীন হয় না। আমার কথাটা না ভুল বুঝা, একটু ভালো করে ডিপলি চিন্তা করবেন। যারা সোশ্যাল মিডিয়া আছে তারা কি, তারা স্বাধীন, তাদের মতো করে চিন্তা করে। আর যারা বিভিন্ন সংবাদপত্রে টেলিভিশনে কর্মরত সাংবাদিক, তারা যা দেখে তা সব প্রকাশ করতে পারে না, যা শোনে তার সব বলে না। কেন? যারাই ক্ষমতায় থাকে তারাই এই মিডিয়া হাউসের সাথে একটা সহযোগিতা